বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুবই ইউনিক একটি আইটেম আপনাদের সাথে শেয়ার করব আমি। এটি আমাদের পরিবারের সবার খুব পছন্দের এবং খেতে ভীষণ রকমের সুস্বাদু। আর এটি রান্না করতে যা যা লাগছে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করা তেল দিয়ে দিয়েছি, কারণ আজকে অনেক আইটেম রান্না করেছি, তো সেই পেঁয়াজ বেরেস্তার তেল রয়েছিল, আমি সেই তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, খুব একটা বেশি নয়, দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, একসাথে করে রাখা পেঁয়াজ বাটা, বাদাম বাটা, আর হচ্ছে পোস্তদানা বাটা। পেঁয়াজ বাটা, পোস্তদানা বাটা এবং বাদাম বাটা, এগুলো একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, আপনারা বেটে নিতে পারেন। তারপরে এই মশলাটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবং কষানো হয়ে গেলে তাতে আমার ঘরে থাকা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোর মধ্যে রয়েছে ইতালিয়ান জুকিনি, যেটা দেখতে পাচ্ছেন সবুজ জুকিনি দিয়েছি, এবং দিয়েছি গাজর, দিয়েছি রেড বেল পেপার, দিয়েছি পেঁপে। এই সবজিগুলো দিয়ে আমি আজকে রান্না করব। আপনাদের ঘরে যদি আরও সবজি থাকে অ্যাড করতে পারেন। তবে আমি আরেকটি কথা বলে রাখছি, এই ধরনের চাইনিজ ভেজিটেবলস অথবা যে কোনো ভেজিটেবলস, চিকেন ভেজিটেবলস, অথবা আমার মতো এরকম কোরমা ভেজিটেবলস, এই ধরনের ভেজিটেবলস রান্না করতে মেন যেই সবজিটা দরকার সেটা হচ্ছে পেঁপে, কাঁচা পেঁপে এবং গাজর, বেল পেপার মাস্ট বি। এই তিনটা ইনগ্রিডিয়েন্টস না হলেই নয়। এরপরে বাড়তি আপনি যে সবজিগুলো চান, ফুলকপি, বাঁধাকপি, অ্যাজিওরোইশ যেটা থাকবে সেটা অ্যাড করে নিতেই পারেন। তো যাই হোক, আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে একদম আধা কেজি দুধ দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটা কোরমা রান্না করছি, কোরমার সকল ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে যাবে। তো দুধ দিয়ে ভালো করে, এটা যেহেতু পাতলা পাতলা করে কেটেছি সবজিগুলো, সো সিদ্ধ হয়ে গিয়েছে, এবং সিদ্ধ হওয়ার পরে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ার পানিতে, ঠান্ডা পানিতে গুলে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণটা চেক করে নিয়েছি, এবং দিয়েছি সামান্য চিনি, দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়েছি সয়া সস। তো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলো মিশিয়ে নিব সবজিটার সাথে। এবং যেহেতু কোরমা, তো আমরা সবাই জানি যে কোনো কোরমার মধ্যে একটু ভিজা ভিজা ঝোল যেটা থাকে সেরকমটি থাকবে। তো একেবারে আমি শুকিয়ে নামাবো না, কারণ এটা নামানোর পরে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, সো এটা নামানোর পরে কিন্তু একটু টেনে যাবে। তো যাই হোক, দিয়ে দিচ্ছি সবার শেষে একদম খাঁটি ঘি। এই ঘিটা দেওয়ার কারণ, আমি কিন্তু প্রথমে তেল কম দিয়েছি, আপনারা লক্ষ্য করেছেন। তো আমাদের পরিবারে তেলটা একটু কম দিয়েই রান্না করতে চেষ্টা করি, এবং কিভাবে সুস্বাদু হবে সেটাও তো খেয়াল রাখতে হবে, এবং শাহি খাবার যেহেতু এগুলো, তো শাহি খাবারে তো একটু ঘি না দিলে হয় না। ঘিটা দেওয়ার কারণে এটা এত মানে সুন্দর একটা স্মেল হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন, খুব সুস্বাদু একটি খাবার।